তাহলে সম্প্রতি দেব তার ভক্তদেরকে উদ্দেশ্য করে মুক্তি দিয়েছে খাদান চলচ্চিত্রটি, যেখানে অবশ্য তার বিপরীতে অ্যাট দ্য ফার্স্ট টাইম ইদিকা পালকে অভিনয় করতে দেখা যায়। তাছাড়া চলচ্চিত্রের পর্দায় তাদের দুজনের কেমিস্ট্রি তাদের ভক্তদের কাছে বেশ ভালো নজর কাড়ে, তাই তো তারা তাদের অভিনয় গুণে তাদের ভক্তদের মধ্যে আলোচনায় ছিলেন বারংবার। পাশাপাশি অবশ্য চলচ্চিত্রটি তার অভিনয় করতে দেখা গিয়েছে যিশু সেনগুপ্তকে। তাছাড়া চলচ্চিত্রের পর্দায় যিশুকে খল চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। পাশাপাশি চলচ্চিত্রের গল্পটি মূলত কয়লার খনিকে কেন্দ্র করে। তাছাড়া চলচ্চিত্রের পর্দায় দুই বন্ধুর গল্পও দেখা গিয়েছে, কিন্তু ঘটনাক্রমে একটা পর্যায়ে তাদের মধ্যে সম্পর্কের বিচ্ছেদ ঘটে, তাই তো দেব এবং যিশু একটা পর্যায়ে আলাদা হয়ে যায়। ঠিক তখন থেকে একে অপরের শত্রু হয়ে দাঁড়ায় চলচ্চিত্রের পর্দায়। যাই হোক, চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে অবশ্য এরই মধ্যে 3টা দিন হয়ে গিয়েছে, তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রটি অলমোস্ট বক্স অফিসে প্রায় 4 কোটি রুপি ইনকাম করে। তাছাড়া চলচ্চিত্রের বাজেট 5 থেকে 6 কোটি রুপির কাছাকাছি, তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রটি 3 দিনের মাথায় প্রায় তার বাজেটের কাছাকাছি অর্থ ইনকাম করে। তাই তো এবার ধারণা করা যাচ্ছে রীতিমতো বক্স অফিসে রাজত্ব করবে দেব। অন্যদিকে বড়দিন উপলক্ষে শুভশ্রী গাঙ্গুলির চলচ্চিত্র মুক্তি পেয়েছে। তাছাড়া শুভশ্রী গাঙ্গুলি অভিনীত তার চলচ্চিত্রের নাম ছিল সন্তান, সেখানে অবশ্য আরও অভিনয় করতে দেখা গিয়েছে মিঠুন চক্রবর্তীকে। মোরওভার চলচ্চিত্রটি বাণিজ্যিক ঘরানার চলচ্চিত্র ছিল না, তাই তো চলচ্চিত্রটি বক্স অফিসে ইনকাম একটু ঘাটতি দেখা যায়, যার প্রেক্ষাপটে চলচ্চিত্রটি 2 দিনে 32 লক্ষ রুপি ইনকাম করে। তার মানে তো বলাই যাচ্ছে চলচ্চিত্রটির ইনকাম বেশ ভালোই রয়েছে। পাশাপাশি চলচ্চিত্রের ইনকাম যদি এরকমভাবে হতে থাকে তাহলে অবশ্য চলচ্চিত্রটি হিটের তকমা পাবে, কেননা চলচ্চিত্রের বাজেট প্রায় 80 লক্ষ টাকা থেকে 1 কোটি টাকার কাছাকাছি। তাই তো বলাই বাহুল্য যে 2 থেকে 3 দিনের মধ্যে চলচ্চিত্রটি তার বাজেটের অর্থ উঠিয়ে নিবে। ঠিক তারপরে অবশ্য চলচ্চিত্রটি লাভের মুখ দেখবে বলে জানা যায়। বাই দ্য ওয়ে, বর্তমানে শুভশ্রী গাঙ্গুলির হাতে বেশ কয়েকটা প্রজেক্টের কাজ আছে, তাই তো আগামী দিনে এই তারকা তার নতুন চলচ্চিত্রের ঘোষণা দিবেন বলে জানা যায়। পাশাপাশি আরও জানা যায় যে আগামী দিনে মেবি এই তারকাকে গল্প নির্ভর চলচ্চিত্রে দেখা যেতে পারে, কেননা আপাতত শুভশ্রী গাঙ্গুলি গল্প নির্ভর চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করছে। সোভিয়েট জেনে তো নিলেন দেবের খাদান চলচ্চিত্র এরই মধ্যে কত টাকা ইনকাম করেছে, পাশাপাশি শুভশ্রীর সন্তান চলচ্চিত্র কত টাকা ইনকাম করেছে বক্স অফিসে। ফলে বিষয়টি নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।